হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো এখন বাজে প্রায় 9টা। তো আমার স্নান হয়ে গেছে, আর এদিকে দেখতেছো আমার মেয়ে ঘুম থেকে উঠেও পড়েছে। আর আছে প্রচণ্ড গরমে এতে আমার মুখ পুরো র্যাশেস ভর্তি হয়ে গেছে। কী যে দেবো মুখে বুঝতেও পারছি না কী যে হবে। তো দুধ এসে গেছে অলরেডি, এই টিফিন কৌটোতে দুধ আছে। তো এবারে আমরা এই দুধটাকে একটু গরম করে নেব, আমার মেয়েকে খাওয়াবো। গরুর দুধও যেহেতু খাই, তো চলো নিচেতে যাই। তো নিচে চলে এসেছি, আর আমার মেয়ের দুধও দিয়ে দিয়েছে। তো ওই দুধটা গরম করে নিয়ে আর এদিকে রান্নাবান্না শুরু করেছি একটু। তো এখানে বেগুন ভাজবো, আর মেয়ের জন্য একটু দুধটা গরম করে মেয়েকে খাইয়ে দেব। তো প্রচণ্ড গরমও পড়েছে, আর বলো না, এই গরমের জন্য আমার মুখে পুরো র্যাশ ভর্তি হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা সবে মাত্র বাজার থেকে এলো, আমাকে বলেছিল একটু বেগুন টেগুন আলু টালু ভাজে রাখতে। তো ভেজে রেখেছিলাম, তো ওনাকে একটুখানি নুন লেবুর জল দিলাম। তো আমার মেয়ে দেখো, ওর জেমার কাছে গিয়ে নেল পলিশ আলতা পরে এসেছে। ওর জেমা হচ্ছে যাবে জামাই ষষ্ঠীতে, তো যে কারণে আজকে থেকে সাজুগুজু শুরু হয়ে গেছে। এই সব দিনগুলো কিন্তু মেয়েদের কাছে খুব এক্সাইটেড, কারণ সবাই যাবে, আনন্দ আহ্লাদ করবে, আর খুব সাজুগুজু করে যাবে। অন্যরকম একটা দেখতে লাগবে, অন্য দিনের তুলনায় জামাইয়ের সাথে যাওয়া একটা অন্যরকম। এখানে মাছগুলো ধুয়ে রাখা হয়েছে, আর এইগুলো গাছের একটা কাকিমার গাছের লেবু, সেই লেবুগুলো আমাদের পেড়ে দিয়েছে। আর এখানে গাছের লঙ্কাগুলো হয়েছে কি দেখতে এলাম। এখানে দেখো গাছটা এত বড় হয়ে গেছে, কিন্তু একটু ফল হচ্ছে না, কি জানি কি করব গাছটার জন্য। দেখো এই গাছে তিনটে গাছ একদম আমার সাইজের থেকেও বড় হয়ে গেছে, কিন্তু কিছুই ফল হচ্ছে না, সবে একটা দুটো ফুল হচ্ছে। আর এখানে গোলাপ গাছের অবস্থা দেখো না, শুকিয়ে যাচ্ছে এত গরমের মধ্যে। আর পেঁপে গাছে ছিল, পেঁপে আর কাঁচকলা পেরে এনেছি, এনে আমার মেয়ের জন্য এই মাছ ভাজা, আর আমাদেরও একদম আঝালা ঝোল করব গরমে। একদম কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করছে। আর মেয়েকে কাঁচা লঙ্কা দেবো না, কলমি শাক তুলে এনেছি, কলমি শাক আর কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করব। মেয়ের পেটটাও খারাপ, পেট গরম হচ্ছে। আর আমাদেরও কিন্তু কলমি শাক দিদিভাই বলে আমাদেরও কলমি শাক দেবো দাঁড়া। আর আমাদের এখানে গাছ রয়েছে, তো এখানে গাছ থেকে কটা তুলে নিয়ে এসেছি, নিয়ে দিদিভাই এখানে বসিয়ে দিয়েছে ঝোলটা। আমার মেয়েকে জন্য একদম লঙ্কা দিইনি, একদম অল্প হয়ে এসেছে। এবারে মাছটাকে দিয়ে দেব, দিয়ে আর এখানে দেখো না আলুটা এখনও সিদ্ধ হয়নি, তো ওটা হয়ে গেলে একটা দাগা দিয়ে দেব। তো দেখাচ্ছি তোমাদের আমার মুখের কি অবস্থা হয়েছে, হয়তো তোমরা একটু দেখতে পাচ্ছ আমার মুখে কেমন অবস্থা হয়েছে। দেখো পুরো মুখ ভরে গেছে, এত গরমের মধ্যে আমার যেন এত কষ্ট হচ্ছে কি বলবো। আর একটা পার্সেল রিটার্ন ছিল, আর এত রোদে এই ডেলিভারিদের কি বলবো, মানে ডেলিভারিদের এত কষ্ট। এই কষ্টর মধ্যেও কিন্তু ডেলিভারি বয়রা প্রত্যেকের কিন্তু সুবিধা অনুযায়ী সব কিছু করে, যেমন খাবার ডেলিভারি করে, ড্রেস যা কিছু সব। এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি বিকালের দিকে, আর রোদ একটু কমে যেতে, রোদ পড়ে যেতে বলতে পারো। তো আমরা সবাই মিলে একটু জয়নগরে যাচ্ছি, জয়নগরে কাকিমার বাড়ি এসেছি। এখানে কয়েকটা জিনিস কেনা ছিল, আমার খুব দরকার ছিল, তো সেই জন্য আমার মুখে দেখো না, মুখ এত জ্বালা করছে, কী যে করবো। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে আমাকে একটু হেল্প করে দেখো। এই কাকিমার বাড়ি এসেছি, এই কাকিমা বলছে পিছনে পাখাগুলো দেখলে না, এই পাখা নিয়ে যেতে। আর কাকিমা এই কাজ করে, এই কাজগুলো কিন্তু আমাদের কিন্তু খুব লাগে, আমাদের ব্লাউজে শাড়িতে এইগুলো কিন্তু পাড়ে লাগানো থাকে। তো কাকিমা ডিম ভেজে দিয়েছে, তো আমরা ডিম ভাজা খাচ্ছি সবাই মিলে, আর ফুকুও খাচ্ছে। তো এখানে আবার একটা জায়গায় জয়নগরে আবার একটা বেশের মেলা হয়, এমন টাইমে আমরা এসেছি যেটা অরিজিনাল বেশের মেলা বলে। তো এখানে তো এই বেশের মেলা যখন এসেছি, দোকান খুব একটা বসে না কিন্তু, আর ঠাকুরের দরজাও এখন খোলে নেই, টাইমটা ভুল টাইমে চলে এসেছি। ভাবলাম একটু দেখবো, জয়নগর এতবার আসি, কিন্তু এখানে এই মন্দিরটা, এই পাড়ার ভিতরে যেই মন্দিরটা রয়েছে এখানে যায় নেই। তো আমার মেয়ে বেলুন দেখে বেলুন কেনার জন্য কান্নাকাটি করছে, ওর দাদা বেলুন কিনতে গেছে, বললো 100 টাকা খুচরো হবে না। তো তারপরে ফুকু বললো যে আমি ফুচকা খাবো, তো আমার শ্বশুর আর ফুকো ফুচকা খাচ্ছে, আর আমাকে খেতে বলেছিলাম, আমি বললাম আমি খাবো না, আর আমরা ওষুধ খাই, তোমরা তো জানোই আমার টিউমার রয়েছে।
তো যে কারণে আমি টক একদমই খাই না। তো তারপরে বাড়িতে এসে একটু কফি খেলাম, আর আমার মুখে এত অবস্থা খারাপ হয়েছে, কোল্ড কফি কিন্তু খেয়েছি। তোমরা যদি জানো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানিও, আমাকে হেল্প করো। আমার মুখের জন্য আমি কি করব, মুখে ভর্তি র্যাশ ভর্তি হয়ে গেছে লাল লাল, আমি তো বুঝতেই পারছি না কী করব। বন্ধুরা তোমরা প্লিজ হেল্প করো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা। টাটা।